ভৈরবে নিষিদ্ধ পলিথিন মজুত ও বাজারজাত করার অপরাধে হাবিব এন্টারপ্রাইজকে 20,000 টাকা জরিমানা এবং 6 বস্তা পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বকুল সম্পাদক গিত্তের রোববার বিকেলে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি গোডাউনে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজওয়ান আহমেদ রাফি। অভিযানে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন আমদানি ও বাজারজাত করার প্রমাণ মেলে। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক মোহাম্মদ মোমিন ভুঁইয়া। ভ্রাম্যমাণ আদালত জানায়, পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির জন্য কোনো সুযোগ নেই। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তবুও কিছু অসাধু ব্যবসায়ী লুকিয়ে এই পণ্য মজুদ ও বাজারজাত করে পরিবেশের মারাত্মক ক্ষতি করে চলেছে। 6 জুলাই 2025 তারিখে আমরা এখানে যে আমাদের মেসার্স হাবিব এন্টারপ্রাইজ, যেখানে আমরা একটা পলিথিনের গুদাম দেখতে পেয়েছি। এখানে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর যে পদার্থ পলিপ্রোপাইলিন দ্বারা তৈরি পলিথিন, যেটি শপিং ব্যাগ হিসেবে ব্যবহার করছে, আমরা এখানে প্রায় দেখতে পেয়েছি যে যেগুলো আমাদের বিদ্যমান আইনে যেগুলো নিষেধ আছে, তারা সেগুলো এখানে গুদামজাত রেখে এবং তারা পরবর্তীতে তারা বাজারে এগুলো সরবরাহ করে। এই জন্য আমাদের এখানে পরিবেশের এডি মহোদয় ওনার প্রসিকিউশনে একটি মোবাইল কোর্ট সংগঠিত হয়েছে। আমরা পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর অধীনে 20,000 টাকা জরিমানা করা হয়েছে এবং একই সাথে প্রায় 150 কেজি পলিথিন অর্থাৎ 6 বস্তা পলিথিন জব্দ করা হয়েছে। এবং আমরা এখানে যিনি মালিক ওনাকে সতর্ক করা হয়েছে, পরবর্তীতে উনি যদি এরকম ব্যবসা পরিচালনা করে থাকেন তাহলে আমরা ওনার গুদামকে আমরা সিলগালা করে দিব এবং একই সাথে পরবর্তীতে আমরা আরো কঠিন জরিমানা সম্মুখীন করব।